সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির বাচ্চা, একটি মুরগির বাচ্চাও মারা যাবে না এবং মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। অনলি মাত্র একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত বড় হবে বাচ্চাটা। আর আমরা যারা মুরগিটা লালন পালন করি, আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, বাচ্চাগুলো আসলে নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে বড় যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হয়। আর আমাদের যদি খামার করার ক্ষেত্রে যদি প্রথমে যদি আমরা লসের সম্মুখীন হই, পরবর্তীতে কিন্তু আমরা যখন মুরগির দামটা আপ ডাউন করবে, তখন কিন্তু দেখবেন যে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আর টিকে থাকতে না পারলে কিন্তু আমাদের খামারটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে মুরগির বাচ্চাটা মারা যায় কেন, মারা যাওয়ার কারণটা কি, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে দেখবেন যে আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তো সর্বপ্রথম আমরা যখন বোর্ডিংটা করি, বোর্ডিংয়ে যদি আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা ওই ভুলগুলো যদি শুধরাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বোর্ডিংয়ে কিন্তু মুরগির বাচ্চা ভালো হবে না। আর ভালো না হলেই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যাবে। তো বোর্ডিংয়ে আমরা যখন বোর্ডিংটা করি, তখন কিন্তু যেহেতু আবহাওয়াটার উপর নির্ভর করে হচ্ছে আমরা কতটুকু মুরগির বাচ্চার তাপ দেব বা কতটুকু মুরগির তাপ রাখবো, এবং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার মুরগির বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ তাপটা যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে। আর যদি আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ তাপটা পায়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগি কিন্তু একটু সমস্যা হবে না, বরং আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বিশেষ করে যখন আমরা মুরগিটা 2 দিন হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের খাবারের অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে, পানিতেও কিন্তু কিছুটা পরিবর্তন আনতে হবে। যেমন আমাদের ওষুধটা কিন্তু মেনটেন করতে হবে। যখন আমরা বোর্ডিংয়ে বাচ্চাটা দিই, তারপরে কিন্তু আমরা যে প্রথম দিনে যে লাইসোভেট দিই, গ্লুকোভেট দিই এবং সাদা পানি খাওয়াই, এই 3টা ধরনের জিনিস কিন্তু পানির সঙ্গে মিক্সড করে দিই। বিশেষ করে প্রথমে আমরা যখন সাদা পানি দিই, সাদা পানির পর 2 ঘন্টা পর গ্লুকোভেট দিই, তারপরে কিন্তু আমরা লাইসোভিট ওষুধটা দিয়ে থাকি। তারপরেতে কিন্তু আমরা এন্ডোসিন সহ অন্যান্য হেমোকোপিয়াস মিএস দিয়ে এইগুলো ওষুধ কিন্তু আমরা দিয়ে থাকি। তে আমরা যেহেতু বাচ্চাদেরকে এইভাবে আসলে পানি দিয়ে আমরা লালন পালন করি, তারপরেও যদি আমরা বোর্ডিংয়ে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ তাপটা না রাখতে পারি, তাহলে আপনার হাজার ওষুধেও কিন্তু কাজ হবে না। তখন বলবেন যে ভাই, আমাদের তো আমি এই ওষুধটা দিয়েছি কিন্তু আমার মুরগির এই সমস্যা দূর হয়নি। আসলে ওষুধেই কিন্তু সকল সমস্যার সমাধান হয় না। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি মুরগিটা যখন অসুস্থ হয়ে পড়বে। তখন আপনার নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় এই জিনিসটা ব্যবহার করতে হয়। বিশেষ করে যখন আপনার বোর্ডিংয়ে গরমের সময় কিন্তু একরকম তাপ আপনার দিতে হবে, শীতের সময় কিন্তু কড়া তাপ আপনার দিতে হবে। এই তাপটার উপর নির্ভর করা আছে আপনার মুরগির বাচ্চার গ্রোথ। আপনার মুরগির বাচ্চার যদি গ্রোথ ঠিক থাকে, তাহলে দেখবেন যে ওষুধ খরচটা কিন্তু কম হবে। আর যদি আপনার মুরগির যদি গ্রোথটা কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ খরচটা কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে আপনার মুরগির যে লিটার ব্যবস্থাটা এবং তাপ, এই দুইটার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করবে যে আপনার মুরগির ভবিষ্যৎটা কেমন হবে, বা বড় হলে আপনার মুরগির কেমন ওয়েট হবে। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সেটার উপর। আর বিশেষ করে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হলে আপনার মুরগির ঘরটা কিন্তু গ্যাস মুক্ত করতে হবে। আর বিশেষ করে আপনার ঠান্ডাজনিত সমস্যা, আমাশাজনিত সমস্যা, এইগুলো সমস্যা যদি থেকে থাকে, তাহলে সর্বপ্রথম ওই চিকিৎসাগুলো কিন্তু আপনাকে দিতে হবে। বিশেষ করে যদি আপনার চিকিৎসা পদ্ধতিটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে দেখবেন যে আমি যে ওষুধটা দেখাবো, এই ওষুধটা দিলে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর যদি আপনার মুরগির যদি
কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনি বুঝতে পারতেছেন না, তাহলে কিন্তু এই ওষুধ দিয়ে আপনার কোনো কিন্তু লাভ হবে না। এই জন্য আপনারা বোর্ডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সচেতন হবেন, আর বিশেষ করে বোর্ডিং রিউমোনিয়াটা যাতে আপনার মুরগির বাচ্চার না হয় সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র যে আপনার ব্রয়লার মুরগির এই সমস্যাটা হবে কথাটা কিন্তু এমন না। আপনার ফার্মে মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি, এই মুরগিগুলোরও কিন্তু এই বোর্ডিংয়ের যদি দুর্বলতা থাকে, বোর্ডিংয়ের সমস্যা থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু ভালো হবে না। আর এই যে মুরগির বাচ্চাগুলোর কিন্তু বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই আমাশাজনিত সমস্যা, এই যে সমস্যাটা, এই যে পায়খানার নালীতে দেখবেন যে এক ধরনের সাদা পায়খানা বা চুনা পায়খানা, আপনারা যেটাই বলেন না কেন, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার মুরগির কিন্তু আমাশাজনিত সমস্যা আছে বলে আপনার কিন্তু মনে রাখতে হবে। তখন কিন্তু অবশ্যই আপনাকে ওষুধ দিতে হবে। শুধুমাত্র যে আপনার মুরগির পায়খানা নালীতে যে শুধুমাত্র পায়খানা লেগে থাকবে কথা কিন্তু এমন না। এই যে এরকম পায়খানাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। যদি এই লক্ষণগুলো দেখে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মুরগিটা সুস্থ থাকবে। তো যেহেতু আমি আপনাদেরকে বলেছি অনলি মাত্র একটা ওষুধ দিতে, তে আমি আপনাদেরকে বলবো এই ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আগে ঠান্ডা এবং আমাশার একটা ডোজ দিবেন 3 দিন অথবা 5 দিনে। যদি আপনার মুরগির সমস্যাটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 3 দিনের ডোজ দেবেন। আর যদি আপনার মুরগির সমস্যাটা কম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 দিনের ডোজ করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে অনলি মাত্র একটা ওষুধ, সেটা হচ্ছে এই যে এটা অ্যাবেলেজেড এম, এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন। তো ওই ওষুধটা দেওয়ার নিয়মটাও কিন্তু আছে, সেটা হচ্ছে আপনারা খাবারের সঙ্গে মিক্সড করে দিতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত বড় হবে। শুধুমাত্র যে ওইটা বাচ্চা মুরগির ক্ষেত্রে দেবেন কথাটা কিন্তু এমন না। আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনারা ব্রয়লার, সোনালী, দেশি, লেয়ার, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেই মুরগিকেই কিন্তু আপনি এই ওষুধটা দিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।